আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। মানুষের দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা যে কত দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা পৌঁছতে পারি, এবং সেই লক্ষ্যে এই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং তারই অংশ হিসাবে ফ্যাসিবাদকে বিদায় করার পরে আন্দোলনকারী সকল দল সকল শক্তি ঐক্যবদ্ধভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আছে, আমরা সবাই এই সরকারকে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি। অন্তর্বর্তীকালে সরকার পরিচালনা এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সার্বিক ব্যবস্থা গ্রহণ করার জন্য যে একটা রোড ম্যাপ সেই প্রথম থেকে আমরা চেয়ে আসছি এই সরকারের কাছ থেকে, যে তারা কতদিন সময় চান, এই সময়কালীন সময়ে তারা কি কি সংস্কার করতে চান এবং নির্বাচনটা কবে করতে চান। কিন্তু এই পর্যন্ত পরিষ্কার কোনো রোড ম্যাপ আমরা তাদের কাছ থেকে পাই না। তারপরও আমরা একের পর এক এই সরকারকে, যাতে সরকার ব্যর্থ না হয়, সরকার যাতে সেই ফ্যাসিবাদের দোসরদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, পরাজিত ফ্যাসিবাদ যে ষড়যন্ত্র করছে তার কারণে যে আবার দেশে যাতে একটা অরাজকতার সৃষ্টি না হয়, তার জন্য দায়িত্বশীল একটি রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় এই সরকারকে সহযোগিতা করছি, এবং এখনো আমরা আশা করি এই দেশে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে জনগণের মালিকানা, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের অধিকার যত দ্রুত সময় ফিরে পায় সেটার জন্য আমরা সব সময় বলে যাচ্ছি। তার অংশ হিসাবে আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন আলোচনা আমাদের নেতৃবৃন্দ করে যাচ্ছেন। দেশের রাজনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের সামাজিক অবস্থা সব কিছু বিবেচনা করে আমরা মনে করেছি যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন এই দেশের প্রয়োজন, এবং সেই কারণেই আমাদের পক্ষ থেকে সেই নির্বাচনটা কীভাবে সুস্থ করা যায়, নির্বাচনের আগে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সরকারের, সেগুলো আমাদের নেতৃবৃন্দ সেখানে তুলে ধরেছেন। আমরা আশা করি যে সরকার অনতিবিলম্বে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের একটাই কথা, যে কোনোভাবে আবার সেই ফ্যাসিবাদ কোনোভাবে ফিরে আসুক সেটা আমরা চাই না। আমাদের দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, সেই গণতন্ত্র আমরা ফিরে পাওয়ার জন্যই আমরা নির্বাচনের কথা বলছি, এবং নির্বাচনই হলো জনগণের রায়ের একমাত্র ব্যবস্থা। তাই সেই নির্বাচনকে ভয় যারা পায়, তারা কি কারণে ভয় পায় আমরা জানি না, তবে তার মধ্য দিয়ে যারা নির্বাচন পেছাতে চায়, আমরা মনে করি তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদকে আবার
পুনঃপ্রতিষ্ঠা করার কোনো ষড়যন্ত্র কিনা আমরা সেটা জানি না। কারণ জনগণ এই দেশে কখনো ভুল করে নাই। এই কারণেই গত শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও সে নির্বাচন দেয় নাই। তার একটাই কথা ছিল যে নির্বাচন কেন দিব, আবার ওই তারেককে ফিরে আসার জন্য, এই দেশ আবার তারেক পরিচালনা করবে সেটার জন্য। পরিষ্কারভাবে আপনারা সেটা আপনাদের বিভিন্নভাবে প্রচারও করেছেন। এখনো অনেকে ভয় পাচ্ছেন যে নির্বাচন যদি দেওয়া হয়, নির্বাচন দিলে আবার বিএনপি ক্ষমতায় চলে আসবে, সেই কারণে নির্বাচন পিছাতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে হলে জনগণ কাকে নির্বাচিত করবে সেটা জনগণের ব্যাপার। তাই জনগণকে কোনো কিছু চাপিয়ে দেওয়া, যেমনি আগে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছে, এখনো যদি কেউ চাপিয়ে দিতে চায় তাহলে সেটা গণতন্ত্রের ভাষা না।